হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু আজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হিন্দু ধর্মের চারটে সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরকে চিহ্নিত করা হয় চারধাম নামে। আর এই চারধামের মধ্যে রয়েছে উড়িষ্যার জগন্নাথ মন্দির, দক্ষিণ ভারতের রামেশ্বরম এবং উত্তরাখণ্ডের কেদার ও বদ্রীনাথ ধাম। 2023 সালে আমি সপরিবারে পৌঁছেছিলাম উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে, যেখানে পৌঁছানো এই চারধাম মন্দিরের মধ্যে সবচেয়ে কঠিন। তবে এখন আমাদের কলকাতা শহরেই কিন্তু আপনারা পৌঁছাতে পারেন কেদারনাথ মন্দিরে। ইতিমধ্যেই কলকাতা শহরে 3টি কেদারনাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, যার মধ্যে প্রথমটির নাম দেওয়া হয়েছে শান্তি কেদার, যেটি অবস্থিত নাকতলায়। দ্বিতীয়টির নাম দেওয়া হয়েছে দক্ষিণ কেদার, এটি অবস্থিত মুকুন্দপুরে, এবং তৃতীয়টির নাম দেওয়া হয়েছে জয়শ্রী কেদার, এটি অবস্থিত দমদমে। কলকাতার নাকতলার বাঁশড্রোনি এলাকায় প্রথম কেদারনাথ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে 2025 সালে শিবরাত্রির দিন। কলকাতার প্রথম কেদারনাথ মন্দিরে পৌঁছাতে গেলে আপনাদের মেট্রোয় করে চলে আসতে হবে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের কাছে। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের ঠিক বিপরীতের রাস্তা ধরে বেশ কিছুটা হেঁটে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন বাঁশড্রোনি এলাকার SBI ব্রাঞ্চের অফিস। এই SBI ব্রাঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা টোটো অথবা রিক্সা ধরেই আপনারা পৌঁছে যেতে পারেন কলকাতার প্রথম কেদারনাথ মন্দিরে। এই শিব মন্দিরের নামকরণ করা হয়েছে শান্তি কেদার। মন্দির প্রাঙ্গণটি বিভিন্ন ভাস্কর্য দিয়ে সাজানো হয়েছে, যার মধ্যে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যায়। বিভিন্ন ভাস্কর্যের সাথে বিভিন্ন ধরনের LED লাইট দিয়েও মন্দিরের দেওয়ালগুলিকে সাজানো হয়েছে, এবং এর ফলে মন্দিরটা কিন্তু সন্ধ্যের পর একদমই অন্যরকম হয়ে ওঠে। মন্দিরের ভেতর প্রবেশ করতেই সবার আগে বিরাজমান আছেন নন্দীদেব। সাদা পাথরের নন্দীদেবের সামনে রয়েছে শান্তিকেদার মন্দির। নাকতলার এই মন্দিরটিকে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলেই বানানো হয়েছে। মূল মন্দিরের ওপরের অংশে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের মতোই কারুকার্য দেখতে পাওয়া যায়, এবং একটি বাঘকেও বানানো হয়েছে মূল মন্দিরের মতো করেই। মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে দুটি স্তম্ভ রয়েছে, যার মধ্যে ঠিক কেদারনাথ মন্দিরের মতোই দুটি মূর্তি দেখতে পাওয়া যায়, এবং মন্দিরের দেওয়ালের কারুকার্য অনেকটা কেদারনাথ মন্দিরের মতোই করা হয়েছে। মূল মন্দিরটিকেও বেশ সুন্দর করে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, এবং তার মধ্যেই রয়েছে একটি শিবলিঙ্গ। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। প্রত্যেক সোমবার সন্ধেবেলা ভক্তদের জন্য এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। নাট মন্দিরের দেওয়ালগুলিতে মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের বিভিন্ন অবতারকে দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকম আলোকসজ্জার মাধ্যমে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর অবতারগুলিকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই নাট মন্দিরের ভেতরে। 2025 সালের শিবরাত্রির দিন এই মন্দিরের উদ্বোধন করা হয়েছিল, তাই প্রত্যেক বছর শিবরাত্রির দিন এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। কলকাতা শহরের প্রথম কেদারনাথ মন্দির শান্তি কেদার। আপনি কি এই শান্তি কেদার সম্বন্ধে আগে জানতেন? আপনার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এবার যাওয়া যাক কলকাতা শহরের দ্বিতীয় কেদারনাথ মন্দিরে, যা রয়েছে মুকুন্দপুরে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা শহরের এই দ্বিতীয় কেদারনাথ মন্দিরটির উদ্বোধন করা হয়েছে মুকুন্দপুরে, এবং এই মন্দিরে পৌঁছাতে গেলে আপনাদের সবার আগে পৌঁছাতে হবে মুকুন্দপুর বাস স্ট্যান্ডে। মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়েই আপনারা দেখতে পাবেন মুকুন্দ ভবন, এবং মুকুন্দ ভবনের ডান দিকের যে রাস্তাটা গেছে একদম মুকুন্দ ভবনের পাশ দিয়ে সেই রাস্তা ধরে আপনাদের এগোতে হবে। কিছু দূর এগোলেই আপনারা দেখতে পাবেন মুকুন্দপুরের নবনির্মিত জগন্নাথ মন্দির। ছোট্ট হলেও খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির, যা আপনারা এই শিব মন্দির দর্শনের আগে দর্শন করে নিতে পারেন। এই জগন্নাথ মন্দির পেরিয়ে আরও কিছুটা এগোলেই আপনারা সামনে দেখতে পাবেন প্রগতি সংঘ ক্লাব, এবং তার ঠিক ডান দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই দেখতে পাবেন শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যান, এবং তার পাশেই রয়েছে কলকাতা শহরের দ্বিতীয় কেদারনাথ মন্দির। নাকতলা কেদারনাথ মন্দিরের তুলনায় মুকুন্দপুরের এই কেদারনাথ মন্দিরটি আয়তনে অনেকটাই ছোট। গত 4 মাস আগে অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে এই মন্দিরটির উদ্বোধন করা হয়েছে। মন্দিরটি দেখতে ছোট হলেও মন্দিরটিকে স্থায়ীভাবেই এখানে তৈরি করা হয়েছে। মন্দিরের সামনে বিরাজমান আছেন সাদা শ্বেতপাথরের নন্দীদেব। মন্দিরটির নামকরণ করা হয়েছে দক্ষিণ কেদার শিব মন্দির।
যা অবস্থিত মুকুন্দপুরে। মন্দির প্রাঙ্গণকে আলাদা করে পাথর দিয়ে সাজানো হয়েছে এবং কেদারনাথ মন্দিরের আদলেই এই মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে দুটি মূর্তি স্থাপন করা হয়েছে। এই মন্দিরটি সকাল 7টায় খোলে এবং প্রায় সারাদিনই খোলা থাকে। রাত 9টা নাগাদ মন্দিরটিকে বন্ধ করে দেওয়া হয়। দিনের আলোতে মন্দিরটিকে ধূসর রঙে দেখতে লাগলেও রাতের আলোয় মন্দিরের আলোকসজ্জা মন্দিরের চেহারাটা অনেকটাই পাল্টে দেয়। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে নাট মন্দিরের দেওয়ালে থাকা মহাদেবের বিভিন্ন অবতার। তবে মন্দিরটি ছোট হলেও এই মন্দিরটির একটি বিশেষত্ব আছে। সেটি হলো এই মন্দিরটি গড়ে উঠেছে একটি প্রাচীন বটগাছকে ঘিরে। মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটি আছে তার সামনে বিরাজমান নন্দীদেব এবং সেই শিবলিঙ্গর পেছনেই রয়েছে একটি প্রাচীন বটগাছ। এই প্রাচীন বটগাছটিতে বাঁধা রয়েছে বেশ কয়েকটি হলুদ রঙের ঘণ্টা। এই শিব মন্দিরটি সন্ধেবেলার পর আলোকসজ্জা দিয়ে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে তোলা হয়। আপনারা যদি মুকুন্দপুরের কাছাকাছি থাকেন তাহলে যে কোনো দিন সন্ধ্যের পর এই মন্দিরটি দর্শন করতে পারেন। এর আলোকসজ্জা অবশ্যই আপনাদের মন মুগ্ধ করে দেবে। কলকাতা শহরের এই দ্বিতীয় কেদারনাথ মন্দিরটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আমি আপনাদের নিয়ে যাব কলকাতার নবনির্মিত এবং তৃতীয় কেদারনাথ মন্দিরে, যা প্রতিষ্ঠিত হয়েছে দমদমে। দমদমের কেদারনাথ মন্দিরে পৌঁছাতে গেলে আপনাদের সবার আগে পৌঁছাতে হবে দমদমের হনুমান মন্দিরের সামনে। দমদম জংশন স্টেশনের বাইরে থেকে নাগের বাজারের অটো ধরে আপনাদের পৌঁছাতে হবে দমদম হনুমান মন্দিরের সামনে। হনুমান মন্দিরের সামনে থেকে এই রাস্তাটি যেটি ক্লক টাওয়ারের দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে সোজা আপনাদের এগিয়ে যেতে হবে ক্লক টাওয়ারের দিকে। ক্লক টাওয়ারের পাশাপাশি বাগজেলা খালের পাশ দিয়ে যে রাস্তাটি সোজা চলে গেছে, এই রাস্তা ধরেই 5-7 মিনিট হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন কলকাতার নবনির্মিত কেদারনাথ মন্দিরে, যার নামকরণ করা হয়েছে জয়শ্রী কেদার। এই মন্দিরের সামনে তৈরি করা হয়েছে একটি বিশাল বড় গেট। এই গেটের মাঝখানে রয়েছেন মহাদেব ও মা পার্বতী, একদিকে রয়েছেন গণেশজি আর অপর দিকে রয়েছেন মহাদেব ধ্যানমগ্ন অবস্থা। এই গেটের স্তম্ভগুলিতে নিখুঁত কারুকার্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে মহাদেবের জীবনের বিভিন্ন মুহূর্তকে। এই গেটের ডান দিকেই রয়েছে নবনির্মিত কেদারনাথ মন্দির। মন্দির প্রাঙ্গণটি খুব একটা বেশি বড় নয়, তবে মন্দিরের সামনেই বিরাজমান আছেন নন্দীদেব এবং তার পাশেই আছে একটি মস্ত বড় ত্রিশূল। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের মতো এই কেদারনাথ মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে দুটি মূর্তিকে স্থাপন করা হয়েছে এবং উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের মতো এই মন্দিরের চূড়াটিকেও একই আদলে বানানো হয়েছে। দমদমের এই নবনির্মিত কেদারনাথ মন্দিরের নাট মন্দির এবং মন্দিরের বিগ্রহটি কলকাতা শহরের অন্য দুটি কেদারনাথ মন্দিরের থেকে কিন্তু একদমই আলাদা। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গের আদলেই কিন্তু দমদমের কেদারনাথ মন্দিরের বিগ্রহটি তৈরি করা হয়েছে এবং স্থাপন করা হয়েছে। বিগ্রহের সামনে রাখা হয়েছে একটি বড় ত্রিশূলকে। কেদারনাথ মন্দিরের ভেতরে বিগ্রহের ঠিক ওপরে বিরাজমান আছেন একটি সাপ অর্থাৎ বাসুকীনাথ এবং তার নিচেই রয়েছে একটি ছোট্ট শিবলিঙ্গ জল অর্পণ করার জন্য। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের দরজা ভক্তবৃন্দের জন্য প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয় এবং 2026 সালের অক্ষয় তৃতীয়ার দিনই দমদমের এই নবনির্মিত কেদারনাথ মন্দিরের উদ্বোধন করা হয়েছিল। মন্দিরের দেওয়ালগুলি ঠিক কেদারনাথ মন্দিরের দেওয়ালের আদলেই বানানো হয়েছে এবং মন্দিরে মোট 2টি প্রবেশদ্বার আছে। প্রত্যেক সোমবার সন্ধেবেলা দমদমের এই কেদারনাথ মন্দিরে ভক্তবৃন্দদের জন্য ভোগ প্রসাদের আয়োজন করা হয়। যারা গাড়ি নিয়ে সরাসরি এই মন্দিরে আসতে চান তারা মন্দিরের পাশে থাকা এই জগদ্ধাত্রী ভবনের লোকেশন গুগল ম্যাপে দিলেই আপনারা মন্দিরের লোকেশন পেয়ে যাবেন। আমি এই ভিডিওয় কলকাতা শহরের নবনির্মিত 3টি কেদারনাথ মন্দিরের তথ্য দিলাম। তাহলে দেরি না করে আপনারা পৌঁছে যান আপনাদের নিকটবর্তী কেদারনাথ মন্দিরে। আর এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেল ট্রিপ টু আজকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।
আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিও, একটা নতুন ভ্রমণ কাহিনীর সাথে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন। হর হর মহাদেব।